রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসিবতের দিন উম্মতকে ভুলবেন না। নবীজি ওই দিন নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীজি তার উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি একবার দৌড়ে চলে যাবেন ফুলসিরাতের কাছে। না জানি তার কোনো উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন নবীজি হাউজে কাউসারের কাছে। না জানি কোনো উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে। না জানি তার কোনো উম্মত ওজনের সময় ধরা পড়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি তার কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য কোনো সুপারিশের দরকার হবে, নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এভাবে চলতে থাকবে। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। দেখবে জান্নাতের দরজা বন্ধ, খোলা হয় নাই। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই। তিনি কে? তিনি কোথায় আছেন? জবাবে বলা হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও নগদে আযাব থেকে বেঁচে গেছে। নবীজির দোয়াও এইটা। নবীজিও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের পাপের কারণে আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন না। অতীতের অনেক উম্মতের ইতিহাস আছে, অবাধ্যতার কারণে, গুনার কারণে, পাপের কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন দোয়া করছে, এই জন্য এই উম্মত কত পাপাচারে জড়ায়, অবাধ্যতা করে, সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছোটখাটো নড়াচড়া দিয়ে সতর্ক করে দেয়। যদি রাহমাতুল লিল আলামিনের দোয়া না থাকতো, এই উম্মতের মধ্যে এমন অবাধ্যতা এবং এমন সীমা লঙ্ঘনতার প্রবণতা দেখা যায়, আমার মনে হয় আল্লাহ তাআলা গজব দিয়া সমূলে সবাইকে ধ্বংস করে দিত। রাহমাতুল লিল আলামিন, এই রহমতের সুযোগ কাফেররাও গ্রহণ করছে। যাই হোক, নবীজি তো উম্মতের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য উম্মতের প্রতি নবীজিরও আলাদা দরদ, মোহাব্বত, ভালোবাসা, মায়া ছিল। নবীজিও কিন্তু আমাদের ভালোবাসতেন। নবীজির ভালোবাসা কেমন ছিল আমাদের উপর? হাদিসের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসের মধ্যে বসে আছেন। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি নাজিল করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, মুমিন হোক আর কাফের হোক, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। বাস্তবতা হলো কখনো কখনো এমন হয় নেককারের চাইতে বদকারের জন্য চিন্তা আরো বেশি হয়। যেমন কারো যদি একাধিক সন্তান থাকে, 2, 3, 4টা ছেলে,
এর মধ্যে 3 জন ভালো, 1 জন খারাপ। এখন বলেন তো, মা বাপ এই ভালো 3 জন নিয়ে চিন্তা করে বেশি না খারাপটা নিয়ে? ওইটার জন্য চিন্তা করে বেশি। যখন দোয়া করে, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানটাও যদি বাকিগুলার মতো ভালো হয়ে যাইতো, আমি মইরাও শান্তি পাইতাম। এইরকম বলে কি বলে না? তার মানে দেখেন, সন্তান যদিও খারাপ, সন্তানের জন্য হালাক হয়ে যাওয়ার দোয়া কোনো মা বাবা করে না। মোহাব্বতের কারণে ওই খারাপ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করে। বলেন তো, মা বাবা তার সন্তানকে যত ভালোবাসে, তার চাইতে বেশি ভালোবাসেন নবী। নবীজি মা বাবার চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করেছে, আমার আনুগত্য করেছে, সে তো আমার দলভুক্ত, আমার উম্মত। তবে সবাই তো আমার আনুগত্য প্রকাশ করে নাই। ওয়ামান আসানি, আর যারা আমার নাফরমানি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এরা নাফরমানি করলেও তো এরা আমারই উম্মত, আপনি যদি চান তাদেরকেও তো ক্ষমা করে দিতে পারেন। কারণ কি? কারণ হলো ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন অতিশয় ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে। وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك, তিনি গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হায় আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আমার উম্মত আপনার বান্দা। আল্লাহ আপনি যদি আপনার এই গুনাহগার বান্দা, আমার এই গুনাহগার উম্মতদের ক্ষমা করে দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না, কারো কাছে আপনাকে জবাবদিহিতা দেওয়া লাগবে না। কেন? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তাই আপনি যদি আপনার এই গুনাহগার বান্দাদের মাফ করে দেন, কারো কাছেই আপনার জবাবদিহিতা করা লাগবে না। আপনি আপনার বান্দা, আমার এই উম্মতগুলারে মাফ করে দেন, এটা হলো মূল কথা। দুই নবী উম্মতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নিজের অন্তরের মধ্যে তার উম্মতের জন্য মোহাব্বতের ঢেউ উঠে গেছে। এইবার নবীজি তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন। তিনি কি করলেন? ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, নবীজি হাত দুটো উঁচু করলেন, চোখ দিয়ে অঝর ঝরায় অশ্রু প্রবাহিত হইতেছে, আর মুখ দিয়ে শুধু বলতেছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছু নবীজি বলেন না। বলেন তো নবীজি যদিও এতটুকু বলতেছে, কিন্তু আসলে নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক,
যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ জানেন যে কি বলতে চায় আমার হাবিব। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জবানেই শুনতে চায় কি বলতে চায়। যেমন দেখেন মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবার বিকাল বেলায় যখন ছোট ছোট ছাত্ররা ওস্তাদের সামনে গিয়া আসরের পরে কান্না করে, গিয়া বসে থাকে, হুজুরের কাছে সামনে গিয়া কি করে? কান্না করে, কাঁদতেছে। এখন বলেন তো যে কান্না কেন করে? হুজুর বোঝে কি বোঝে না? ভাই সাউন্ডটা বাড়ানো গেলে একটু বাড়াইয়েন, তাহলে আমার একটু কষ্ট কম হবে। আর তাহলে দেখেন হুজুরের সামনে গিয়ে ছাত্র যখন কান্না করে, বলেন তো বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে গিয়া ছোট ছাত্র যখন কান্না করে, কিছুই বলা লাগবে না, কান্না করার কারণে হুজুর কি বুঝে বলেন তো? হ্যাঁ, কি বুঝে? সে ছুটি চায়, বাসায় যাবে। হুজুর বুঝে কিন্তু এরপরেও বলে কান্দো কেন, কান্না করো কেন? ও কিছু বলে না, ওর কান্না আরো বাড়ে। হুজুর বলে এই যতক্ষণ না তুমি বলবা কি জন্য কান্না করো কাজ হবে না। এবার কান্না করতে করতে হুজুর আমি বাসায় যাব। এবার কি বলে হুজুর যাও তোমার ছুটি, আগামী দিন আবার সন্ধ্যার আগে চলে আসবে। এখন যখন ছুটির ঘোষণা পাইছে, কান্দা আছে নাকি? চোখের পানি শুকানোর আগে দেখবেন মুখের মধ্যে হাসি ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবীজি কি বলতে চায়। এরপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিবরাইল যাও, মুহাম্মদ কেন কান্না করে কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সব জানেন, এরপরেও তিনি জানতে চান। এইবার নবীজি উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। উম্মতের ক্ষমার কথা, মাফের কথা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হইল এইটা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আমার হাবিব মুহাম্মদকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে আমি তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজির কাছে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম এই খবর জানায় দিলেন। চিন্তার কোনো কারণ নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে। এই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। নবীজি যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের ক্ষমার কথা বলতে। মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী। এই জন্য কোন জিনিস উম্মতের জন্য কল্যাণকর, কোন সময় কল্যাণকর, কোন জায়গায় কল্যাণকর, নবীজি এই বিষয়গুলো খেয়াল রাখতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়াটা কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে ওই দোয়া করে ফেলছে, আর ওই দোয়াটা আমি সংরক্ষণ করে রেখেছি। কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ওই দোয়াটাকে আমি সুপারিশ হিসাবে ওই দিন আমার উম্মতের জন্য আমি ওই দোয়াটা করব। নবীজি জানেন যে দুনিয়ায় এই দোয়াটা করার চাইতে আখিরাতে কাজে লাগবে বেশি, এই জন্য দুনিয়াতে না কইরা আল্লাহ নবী আখিরাতের জন্য এটার জমায় রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পথভ্রষ্টতার কারণে নবীজি চিন্তিত হয়ে যাইতেন, দ্বীনের উপরে না আসার কারণে নবীজি চিন্তিত হয়ে যাইতেন। নবীজি যখন প্রাথমিক দিকে মক্কার কাফেরদের মধ্যে দাওয়াত দেন, যদিও কাফেরদের মধ্যে দাওয়াত দেন, তথাপি কাফেররাও নবীজিকে ভালো মতো চিনে, নবীজিও তাদেরকে চিনেন। কোন অপরিচিত পরিবেশে গিয়ে উনি দাওয়াত দিয়েছেন বিষয়টা এমন নয়।
বরং মক্কার মানুষেরা নবীজির 40 বছরের হায়াত সম্পর্কে জানে। তাদের সামনে নবীজির শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে। তারা জানে মুহাম্মদ কেমন মানুষ, মুহাম্মাদের চরিত্র কেমন। মক্কার কাফেররা খুব ভালো মতো জানে। এই জন্যই তো মক্কার কাফেরেরা আমার আপনার নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই ওই মক্কার কাফেরেরা আমার আপনার নবীজির চরিত্র মাধুরীতে সন্তুষ্ট হয়ে নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। ওই সত্যবাদী আমানতদার মানুষটা যখন ওই মক্কার কাফেরদের কাছে গিয়ে চিরন্তন সত্যর দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা নবীজির দাওয়াত গ্রহণ করেন না। নবীজি চিন্তিত যে এরা যতই আমার কাছের মানুষ হোক না কেন, যতই আপনজন প্রিয়জন হোক না কেন, এরা যদি আমার দাওয়াত গ্রহণ না করে এদের কোনো উপায় নাই, এদের ঠিকানা। নবীজি চিন্তিত হয়ে গেছে। চিন্তা পেরেশানিতে খাওয়া দাওয়া কমে যায়, স্বাভাবিক বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় খাওয়া দাওয়া কমায় দিয়েছেন, অসুস্থ হয়ে গেছেন। অসুস্থতার মাত্রা এতটা বেশি, আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ঈমান না আনার কারণে আপনি হয়তো নিজেকে নিজে নিঃশেষ করে দিবেন, আপনি নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন তারা ঈমান না আনার কারণে। এতটুকুর দ্বারা এটা বোঝা যায় তার উম্মত যখন দ্বীনের কথা মানে না, ঈমানের পথে আসে না, নবীজি মুহাব্বতের কারণে কতটা চিন্তিত পেরেশান, যে নিজেই অসুস্থ হয়ে গেছেন আর নবীজির অসুস্থতার কথা আল্লাহ তাআলা জানায়া দিতেছে। সন্তান অবাধ্য হইলে মা বাবা চিন্তায় অসুস্থ হয়ে যায় না? কতজন বলে যে দেখ ওই লোকটা সুস্থ ছিল কিন্তু ওর ওই পুলার চিন্তায় টেনশনে ও পুরা বিছানা ধরা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কেন? মুহাব্বত তো সন্তানের প্রতি আছে, এই কারণে সন্তানের চিন্তায় মা বাবা অসুস্থ হয়ে যায়, আর উম্মতের চিন্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে চতুর্দিক দিয়ে পোকা মাকড় এসে হাজির। চতুর্দিক দিয়ে পোকা মাকড় লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ে আর মরে। লোকটা যতই সরায় দেওয়ার চেষ্টা করে পোকগুলা সরে না, বরং প্রতিযোগিতা দিয়ে আগুনের মধ্যে আইসা পড়ে, পুড়ে আর মরে। নবীজি বলেন, আমিও তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে টেনে আনি, জাহান্নামের দিক থেকে টেনে আনি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে পুনরায় জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাও। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কত দরদ। উম্মতের দ্বারা আঘাত প্রাপ্ত হওয়ার পরেও নবীজি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি তায়েফে চলে গেলেন, মক্কার মানুষ নবীজির কথা মানে না, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাবার পর তায়েফের মানুষ দলে দলে নবীজিকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করলো। নবীজির গায়ে যেই পাথর নিক্ষেপ করা হয়েছিল, পাথরগুলো ছোট না, বরং পাথরগুলো ছিল বড় বড় পাথর, সাথে সাথে পাথরগুলো ছিল ধারালো পাথর, যার কারণে পাথরের আঘাত নবীজির গায়ে লাগতো আর নবীজির গা ক্ষত বিক্ষত হয়ে যাইত। এত পরিমাণ পাথর নবীজির গায়ে লাগছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে একদিন পাথরের দাগ উনি বুঝতে পারেন নাই। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এইগুলো কিসের দাগ? কখনো কি বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, ফক্স হয় নাই। তাইলে দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য
তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে বুঝে নাই, আমার কথাগুলো মেনে নেয় নাই। তারা আমাকে যেই পাথরগুলো নিক্ষেপ করেছিল, এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের দাগ, পাথরের আঘাতের দাগ। এর মানে কি বোঝা যায়? নবীজিকে পাথর মারছে বড় বড় এবং ধারালো। যদি কেউ বড় একটা পাথর মারে, গায়ে লাগলে ওই জায়গাটা থেতলে যাবে, ফেটে যাবে না, কেটে যাবে না। কিন্তু যদি বড় হয়, ধারালো হয়, লাগলে কাটবে, ক্ষত হবে, রক্ত বের হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে রক্ত প্রবাহিত হইত। এত পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে, গায়ের পোশাক পরিপূর্ণভাবে ভিজে, গা বেয়ে বেয়ে রক্ত পড়েছে। রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে ওই রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। তাহলে কি পরিমাণ রক্ত বের হয়েছে একটু চিন্তা করেন। অনেক সময় আমরা রক্ত দান করি, ব্লাড ডোনেট করি, যিনি রক্তদাতা রক্ত দেন, অনেক সময় দেখা যায় 300 গ্রাম, 400 গ্রাম, 250 গ্রাম রক্ত নেওয়া হবে, কিন্তু আল্লাহর বান্দা রক্তটা দিয়ে আর উঠতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়, দুর্বলতার কারণে চলতে পারে না। নবীজির গায়ে যখন আঘাত করা হতো, রক্ত প্রবাহিত পড়তো, নবীজি জমিনে পড়ে যাইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঠেকায় পারেন না, তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবীজি আবার উঠতেন, উঠে এক কথা যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল হয়ে যাইবা। এইভাবে চলতেছে বিকাল পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নবীজি পড়ন্ত বিকালে একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে নবীজি একটু বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সব জানেন। আজকে আমি একা আসি নাই, আল্লাহ তাআলা আমার সাথে নতুন আরেকজন ফেরেশতা পাঠিয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার সামনে আসলো, আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন, সব দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি নির্দেশ দেন, এই অবাধ্য জাতিকে 2 পাহাড় দিয়ে এমন ভাবে পিষে দেওয়া হবে যে তারা পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে যে একটা জনবসতি ছিল তার কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। আপনি যদি শুধু নির্দেশ দেন তাইলে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ পাওয়ার পরেও কি করছেন? আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। আমরা কি বলেন না, প্রতিশোধ পরায়ণ। আমরা 20 বছর আগের ছোটখাটো বিষয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলেও সেটা ছাড় দেই না। চিন্তা করি, এখন আমার খুব পাওয়ার, 20 বছর আগে ওই লোক আমার দিকে চোখ বড় করে তাকাইছিল, আজকে আমার পাওয়ার আছে, ওর চোখ 2টাই উঠাইয়া দিলাম। করে না এরকম? ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় প্রতিশোধ মানুষ নিয়ে বসতেছে, চিন্তাই করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা পরায়ণ ছিলেন, প্রতিশোধ পরায়ণ নবীজি ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা ছিল সুদূর প্রসারী। যখন এই কথা ফেরেশতা বলছে, নবীজি আরাম করতেছিলেন, একটু উঠা বসলেন। কেমন যেন নবীজি বলতেছে, তুমি তো বলতেছো আদেশ দেন 2 পাহাড় একত্রিত কইরা ওদেরকে পিষে দেই, কিন্তু তোমার এই কথা আর আমি তো আল্লাহ তাআলার কাছে আশা করি ভিন্ন। নবীজি তখন বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বরং আমি তো আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তুমি তো বলতেছো আদেশ দেন দুই পাহাড় মিশাইয়া পিষে দেই, আর আমি তো আশা করতেছি এদের অবস্থা যা হয় হোক, হয়তো আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন মানুষ বের করবে যে ওরা এক আল্লাহর ইবাদত করবে, কারো সাথে শরীক করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের প্রতি ভালোবাসার নিদর্শন নবীজি রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে পথ চলতেছিলেন। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা আমার সাহাবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বললেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। এর দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সব উম্মতের প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসার চিহ্ন নবীজি রেখে গেছেন। সুবহানাল্লাহ। নবীজির প্রতি উম্মতের প্রতি নবীজির দরদ কত বেশি বলতে গেলে আরো অনেক লম্বা সময় চলে যাবে। দেখেন, এই দরদ, এই মায়া, এই ভালোবাসা, এটা যে শুধু দুনিয়ায় তা না, পরকালেও নবীজি আমাদের সবচাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, যেই দিন দুনিয়ার কোন আপনজন প্রিয়জন আমার আপনার পরিচয়কে স্বীকার করতে চাইবে না, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় নিজের মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ কারো সামনে যাইতে চাবে না, কেউ কারো সাথে দেখা হোক এটাও চাইবে না। বরং মানুষ তো এমনও কথা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে আপনি মাফ করে জান্নাত দিয়ে দেন। ওই দিন মা সন্তানকে চিনবে না, অথচ দুনিয়ায় মা সন্তানকে বেশি ভালোবাসে কি বাসে না? কথা বলেন না কেন? বাসে নাকি আপনাদের মা ভালোবাসে নাই আপনাদের? ওই দিন মা দুনিয়ায় যত ভালোবাসুক, মা সন্তানের পরিচয়কে অস্বীকার করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসিবতের দিন উম্মতকে ভুলবেন না। নবীজি ওই দিন নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীজি তার উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি একবার দৌড়ে চলে যাবেন ফুলসিরাতের কাছে। না জানি তার কোন উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন নবীজি হাউজে কাউসারের কাছে। না জানি কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে। না জানি তার কোন উম্মত ওজনের সময় ধরা পড়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য কোন সুপারিশের দরকার হবে, নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এভাবে চলতে থাকবে। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। দেখবে জান্নাতের দরজা বন্ধ, খোলা হয় নাই। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই।
তিনি কে, তিনি কোথায় আছেন? জবাবে বলা হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। আমরা ওই নবীর উম্মত যেই নবীর আমাদের প্রতি এত ভালোবাসা, এ ভালোবাসার গভীরতা কত বেশি যে উম্মতের প্রতি নবীজির ভালোবাসার স্বয়ং সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন বলেন? অনেক সময় সাক্ষীকে এর উপরে কথাটাকে গ্রহণ করা হয়। মনে করেন একজন একটা কথা বলতেছে, ভাই এই কাজটা আমি করেছি, এখন বলে না তুমি যে করছো তোমার সাক্ষীকে, অথবা করো নাই তোমার সাক্ষীকে। আপনি যদি রাস্তার থেকে একজনকে দৈরাই না বলেন যে এই লোক আমার পক্ষে সাক্ষী, বলবে ধর বেড়া, রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, ওর সাক্ষীর কোনো দাম আছে? ওর সাক্ষর কোনো দাম আছে? সরা, ওরে যদি আরো সাক্ষী হিসাবে উপস্থাপন করো, তোমার কথা যাও বিশ্বাস করতো তাও আর কেউ বিশ্বাস করবে না। কিন্তু আপনি যদি আপনাদের এলাকার সম্মানিত একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তির সাক্ষী হিসাবে দাঁড় করান, উনি যদি বলে হ্যাঁ ওই কাজটা উনি করেছে অথবা করে নাই, বলেন তো তার কথা গ্রহণ করা হবে কিনা? এ সাক্ষীর সাক্ষ্য বিশ্বাস করা হবে। আমাদের যে নবীজি ভালোবাসেন, সর্বোচ্চ ভালোবাসা, এ ভালোবাসার সাক্ষী দিয়েছেন কে? একটু জোরে বলেন। আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? আমার মাইকে কথা বলতে জান বের হয়ে যাইতেছে, আমি বুঝতেছি কি হইতেছে আমার, এই জন্য আপনারা একটু জোরে বললেন, মাইকওয়ালা কষ্ট দিয়া দিল আমার। তাহলে আমাদের কে নবীজি যে ভালোবাসেন এই সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলের আগমন ঘটেছে যেই রাসূল আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেটাতে কষ্ট পায়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, উম্মতের জন্য যেটা কষ্টের নবীজিও সেটাতে কষ্ট পায়। উম্মত যদি জাহান্নামে যায় উম্মতের জন্য কষ্টের, উম্মত জাহান্নামে গেলে এটা নবীজির জন্য কষ্ট পাওয়ার বিষয়। এই জন্য নবীজি হলেন আজিজ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওই রাসূল তোমাদের জন্য হলেন হারিস। নবীজি হলেন তোমাদের জন্য কল্যাণকামী, সমব্যথী কল্যাণকামী। মনে করেন আপনি একজনের কাছে আপনার কষ্টের কথা বলতেছেন, খুব হৃদয় বিদারক কথাগুলো আপনি বলতেছেন কথা, আর উনি ওইদিকে আর একজনের সাথে হো হো করতেছে, হাসাহাসি করতেছে। আপনি কি বুঝবেন? যে সে আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনতেছে না, বরং সে যদি কান লাগায় আপনার কথা শুনে আর মাঝে মধ্যে বলে আহারে এটা তো খুব কষ্টের, আপনি খুব কষ্টে আছেন, বলেন তো ওই ব্যক্তির কাছে কথাগুলো বলার পরে আপনার কথাটা বা দিলটা, অন্তরটা একটু হালকা হবে কি হবে না? নবীজির কাছে যখন কেউ কোনো কষ্টের কথা বলতো সাহাবায়ে কেরাম, নবীজির ভাবটা এমন হইতো যে ওই লোক ওই কারণে যে কষ্ট পাইতেছে নবীজিও সেই কষ্টটা পরিপূর্ণভাবে অনুভব করতেছে। এজন্য সাহাবায়ে কেরামের সাথে নবীজির এত সম্পর্ক, গভীরতা কেন? যে সাহাবায়ে কেরামের সাথে নবীজি এই ধরনের আচরণ, উপমা আমাদের জন্য রেখে গেছেন। একজন আপনা থেকে আপনা লোক, একবারে গ্রাম্য মূর্খ লোক, অশিক্ষিত লোক, দরিদ্র লোক, এও নবীজির কাছে যখন আয়েশা বলতো কিছু কথা,
এটা যদি তার কষ্টের কথা হতো, নবীজি এমন ভাবে শুনতেন, ওই লোক মনে করতো আহারে আমার এই কষ্টটা নবীজিও পাইতেছে। সুবহানাল্লাহ। আবার যখন কেউ কোনো আনন্দের কথা আইসা বলতো, নবীজি এমন ভাবে উৎফুল্লতা দেখাতেন যে ওই লোকের আনন্দে নবীজিও কেমন যেন আনন্দিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি ছিলেন সমব্যথী, উম্মতের জন্য কল্যাণকামী, আর মুমিনদের জন্য বিশেষ করে বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবীজি হলেন রাউফ, মুমিনদের জন্য নবীজি হলেন রহিম। রাউফুর রহিম আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে থেকে অন্যতম দুইটা গুণবাচক নাম। দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে না, দুনিয়ার কোন মাখলুক রহিম হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার প্রতি, উম্মতের প্রতি নবীজির কত দরদ, এই দরদের বিষয়টা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজের শানে যেই শব্দ, ওই শব্দটা আল্লাহ তাআলা তার হাবিবের শানে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে, শোনো, এমন রাসূল, যেই রাসূল মুমিনদের জন্য রাউফ, অতি সদয় পরম দয়ালু, মুমিনদের জন্য। এ কথার দ্বারা কি বোঝা যায়? মুমিন যে তার উম্মতকে কত মহব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসা দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। এই ভালোবাসা কত গভীর, কত বেশি, এই ভালোবাসার স্বয়ং সাক্ষী দিলেন কে? এর দ্বারা একথা সুস্পষ্ট যে নবীজি আমাদেরকে কল্পনাতীত ভালোবাসেন। এখন স্বাভাবিক মানুষের যুক্তি কি বলে? যে আমাকে ভালোবাসবে তার প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? উনি আমাদেরকে ভালোবাসেন, এটা তো বড় এক নিয়ামত, শুকরিয়া আদায় করার দরকার। মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এখন আমাদের কাজ কি? নবীজিকে ভালোবাসা, ঠিক না বলেন? নবীজি মা বাবার চাইতে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাইলে নবীজিকে আমাদের কি মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে না কম ভালোবাসতে হবে? বলেন তো, আমরা আমাদের নিয়ে যত চিন্তিত, তার চাইতে নবীজি বেশি চিন্তিত না কম চিন্তিত? এটা মনে রাখেন। আমরা আমাদের ব্যাপারে যত চিন্তিত, আমরা নিজের ব্যাপারে যত চিন্তিত, তার চাইতে নবীজি আমাদের ব্যাপারে বেশি চিন্তিত। সুবহান। এখন সেই নবীর প্রতি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আরে মা বাবার প্রতি ভালোবাসা আপ ডাউন হওয়ার সুযোগ আছে। মা বাবার প্রতি ভালোবাসা বাড়বে, কিন্তু মা বাবা যদি আল্লাহর নাফরমানি করে ভালোবাসা কমবে। যদি প্রয়োজনে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয় দ্বীনের কারণে, অস্ত্র ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, ঠিক কিনা বলেন? উপমা উদাহরণ আছে, বুড়ি বুড়ি ঘটনা আছে, বলার সুযোগ নাই। মোট কথা হলো, কিন্তু নবীর প্রতি ভালোবাসা ডাউন হওয়ার কোনো সুযোগ নাই। এটা শুধু কি হতে হবে? আপ হতে হবে, মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ে নাই, একটাই পথ, নবীজিকে ভালোবাসতেই হবে। কারণ নবীজির ভালোবাসার সম্পৃক্ততা ঈমানের সাথে। কিসের সাথে বলেন? ঈমানের সাথে। ভালোবাসার সাথে ঈমানের সংযোগ, এজন্য ভালোবাসা কমানোর সুযোগ নাই। এ কথা নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি পিতা মাতা, এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে মুমিন যদি হতে হয়, এক কথায় সকলের চাইতে, নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এখন নবীজিকে তো আমরা সামনে পাই নাই, সাহাবায়ে কেরাম নবীজিকে সামনে পেয়েছেন, বিদায় ভালোবাসার উপমা রেখে গিয়েছেন। আবু বকর সিদ্দিক নবীজির কথায়, নবীজির ভালোবাসায় নিজের ঘরের সব সম্পদ আইনা নবীজির কাছে পেশ করেছেন। হযরত তালহা উহুদের ময়দানে নবীজি যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছে, নবীজি মাথা উঠায়, উপর দিয়ে তীর যায়, বর্ষা যায়। হযরত তালহা
নিজের বুকটাকে নবীজির জন্য ঢাল বানায় দিয়েছে। কিন্তু আমরা তো নবীজিকে সামনে পাই নাই, তাহলে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসার উপমা আমরা কেমনে দেখাবো এ বিষয়টাও নবীজি আমাদের জানায় গিয়েছে। নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি বলে দিয়েছেন। সেই জন্য আমরা নিজেরা যদি পদ্ধতি বানাই, ওই পদ্ধতি গ্রহণযোগ্য হবে না। নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি জানায় দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? চাই। কে না চায়? সাহাবায়ে কেরাম যখন শুনছেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে, এর চাইতে বেশি খুশি ওনারা আর হন নাই এই কথা শুই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক গ্রাম্য সাহাবী আয়েশা নবীজিকে প্রশ্ন করছে মাতাস-সাআহ। তার প্রশ্নের ভাবে নবীজি তার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা তাকে প্রশ্ন করেছে, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো, কিয়ামত কখন আসবে বলতেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? লোকটা গ্রাম্য মানুষ, সহজ সরল উত্তর, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি দেখলেন এই লোকের কথার জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা নাই, কোনো লৌকিকতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিয়ে বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির পথে হাঁটা দিয়ে দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীজির মুখে এই কথা শুনে হয়েছি। তিনি বলেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমি এই ব্যাপারে আশা করি জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গী হতে পারবো। ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। এখন নবীর সাথে যে জান্নাতে গিয়ে থাকতে হবে, থাকতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে নাকি? জান্নাতে না গেলে তো আর সাথে থাকা যাবে না। এখন জান্নাতে যাওয়ার সহজ পথ নবীজি বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। এখন যদি দুই হাদিস থেকে আমরা কথা বের করি, কথা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে, নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে সে, যে নবীজির সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করে, তাহলে সে নবীজির প্রকৃত ভালোবাসার দাবিদার এবং নবীজির সাথে জান্নাতে অবস্থান করার যোগ্যতা সে অর্জন করবে। তাহলে নবীজির সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করা ছাড়া নবীজিকেও ভালোবাসা হয় না, নবীজির সাথে জান্নাতেও থাকা যাবে না। এটাই বাস্তবতা। অনেক সময় আমরা সুন্নাত ভালোবাসি, সুন্নাত ওয়ালাকেও ভালোবাসি, কিন্তু নিজে সুন্নাত ওয়ালা হইতে চাই না। বিষয়টা তো এরকম। আমাদের সুন্নাত এবং সুন্নাত ওয়ালাদেরকেও ভালোবাসতে হবে, নিজেও সুন্নাত ওয়ালা হইতে হবে। না হলে নবীজির প্রতি বাস্তব ভালোবাসার যেই উদাহরণ, এটা মুখ দিয়ে বললে হবে না, প্রমাণ দিতে হবে নিজে আমলের মাধ্যমে। ঠিক কিনা বলে? নবীজির সুন্নাত মানতে গিয়ে অনেকে অনেক কথা বলতে পারে,
হুজুর মানুষ তো লম্বা জামা পাঞ্জাবি পরবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আওয়াম মানুষ অনেক সময় যখন লম্বা জামা গায়ে দেয়, পাগড়ি পরিধান করে, টুপি পরে থাকে, কয় ওরে বাবা খেজুর হয়ে গেছে। খুসামেরা বলে না, মোল্লা হয়ে গেছে, আরে বাবা জঙ্গি হয়ে গেছে। এটা কেন বললো? নবীজির সুন্নাত মানার কারণে। অনেক সময় অনেকে দাড়ি রাখলে ওই ছেলেটারে এখন খোসামাইরা টিটকারি মইরা 15, 16, 18 বছরের বয়সের ছেলেটারে বলে তুমি তো চাচা হয়ে গেছো। কি বলে? চাচা হয়ে গেছে। এখন কোন ব্যক্তি যদি সুন্নাত অনুসরণ করার কারণে দুনিয়ার মানুষ তাকে তিরস্কার করে, এই দুনিয়ার মানুষের তিরস্কারের কথা চিন্তা করে সুন্নাত বাদ দেওয়া যাবে? সুন্নাত মানতে গিয়ে যদি দুনিয়ার মানুষের তিরস্কৃত হতে হয় দুনিয়ার মানুষের দ্বারা, আশা করা যায় এই তিরস্কারটা কিয়ামতের দিন তার পুরস্কার হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? সেজন্য আমরা সুন্নাতের উপরে চলবো। অনেকে চিন্তা করে এখন যুবক বুড়া হইলে দাড়ি রাখবো, অনেকে চিন্তা করে বিবাহ শাদী করার পরে দাড়ি রাখবো, বিবাহের আগে দাড়ি রাখলে ভালো মেয়ে। মারা যাওয়ার পর যখন মানুষকে গোসল করায় কাফন পরায়া দেওয়া হয়, কাফন পরায়া লাশটাকে খাটিয়ায় তুলে জানাজায় নিয়ে যাওয়া হয়, জানাজা শেষ আবার লাশটাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। এইবার কবরের মধ্যে দুই আল্লাহর বান্দা নামেন, উপর থেকে লাশটাকে সুন্দরভাবে নিচে ধরায়া দেওয়া হয়। এই যে যখন লাশকে কবরে রাখা হয়, এই সময় একটা দোয়া পড়া হয়। বলেন তো সেই দোয়াটা কি? জানা আছে আপনাদের? জানা আছে? মাথা নাড়েন, মুখ দিয়ে কথা কইতে পারেন। জানা আছে নেই? কি দোয়া পড়ে বলেন তো? এই তো মাশাআল্লাহ সবাই জানেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মারা গেলে, আমি মারা গেলে আমার ক্ষেত্রেও পড়া হবে, যেই মারা যাক পড়া হবে। যদি খালি নামটা মুসলমান থাকে তার ক্ষেত্রেই এই দোয়াটা পড়া হবে। আজীবন দোয়াটা আমরা পড়লাম, আমাদেরকেও কইরা কবরে রাখবে। কিন্তু এই দোয়ার একটা সারমর্ম আছে, এটা আমরা কখনো বুঝি না। এই দোয়ার মধ্যে কি বলি? মূলত শাব্দিক অর্থটা রাখেন, মূলত কথাটা কি বলি? বলি আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যে আপনার রাসূলের মিল্লাত তথা সুন্নাতের উপরে গোটা জীবন অতিবাহিত করেছে। সে গোটা হায়াত সুন্নাতের উপরে চলছে, রাসূলের মিল্লাতের উপরে চলছে, অর্থাৎ রাসূলের সুন্নাতের উপরে চলছে, রাসূলের সুন্নাতের উপরেই সে মরছে এবং ওই সুন্নাত অবস্থায় তাকে আমরা কবরস্থ করতেছি। আয় আল্লাহ আপনার নামে। এখন বলেন তো, দেখা গেল যাকে এই দোয়া পড়ে কবরে রাখা হলো, ইসলাম বিদ্বেষী নাস্তিক শাহরিয়ার কবিরকে এই দোয়া পড়াই কবরে রাখবে, মুনতাসির মামুনরেও এই দোয়া পড়া কবরে রাখবে, রাখবে না? এখন গোটা জীবন যারা সুন্নাত মানে নাই, সুন্নাতের উপরে চলে নাই, তাকে যখন এই দোয়া পড়ে কবরে রাখা হবে, বলেন তো তার ক্ষেত্রে দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? নিঃসন্দেহে মিথ্যা। নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, একটু বাড়িতে গিয়ে ফিকির করবেন, আমি তো সুন্নাত মানি না, সুন্নাতের উপরে চলি না, আগামী দিন যদি মারা যাই আমাকেও এই দোয়া পড়ে কবরে রাখা হবে, কিন্তু ওই দোয়াটা আমার ক্ষেত্রে সত্য হবে নাকি মিথ্যা হবে? এটা একটু একাকী নিরিবিলি চিন্তা করবেন। যদি বাস্তবে কথার সাথে তার সূরাতের মিল হয় তাহলে তো কামিয়াব, আর যদি কথার সাথে সূরাতের মিল না হয় তাহলে অনন্তকালের ওই দীর্ঘ সফর শুরু হবে তার মিথ্যা দিয়ে। ঠিক কিনা? এজন্য আমরা নবীজির ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমে প্রমাণ দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।